সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবার 2023 সাল খুব ভালো কেটেছে। হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। 2024 সকলের খুব ভালো কাটুক। আর আজকের গন্তব্য আমাদের দীঘা সমুদ্র সৈকত। কর্তামশাই আর আমি বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। কলকাতার থেকে ভলভো বাসে চেপে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মাঝখানে বাস দাঁড়িয়েছিল কোলাঘাটে। সেখানে একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পর বাস আবার ছেড়ে দিল। পৌঁছে গেলাম আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। সেখান থেকে টোটো করে যেতে হবে আমাদেরকে নিউ দীঘায়, যেখানে আমরা থাকবো, মানে রাত্রি যাপন করব। তো রাস্তাতে অনেক কিছু দেখতে পেলাম। তার মধ্যে দেখতে পেলাম নিউ দীঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম, যেটা রথযাত্রার সময় উদ্বোধন হবে। 5টা মন্দির নির্মাণ করা হচ্ছে, একদম পুরীর মতন। আশা করছি আবার যাব, গিয়ে পরে জগন্নাথ প্রভুকে দর্শন করে আসবো সেই সময়। রাস্তায় অনেক মানুষের ভিড়, আর এই দাদা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। খুব মজা, গোটা রাস্তা মজা করতে করতে এলেন। আর আমরা কোথায় থাকবো সেখানে এসে আমরা পৌঁছে গেলাম। আমরা থাকবো দামোদর ভ্যালি কর্পোরেশনের গেস্ট হাউসে। খুব সুন্দর সাজানো, নিজের জায়গা, নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে আসা, রক্তের সঙ্গে মিশে আছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। পৌঁছে গেছি। আমি নিজেকে নিয়ে একটু দেখিয়ে নিলাম। এটা কিন্তু দ্বিতল। রুম ট্যুর দিয়ে দিচ্ছি। কত সুন্দর রুমটা দেখো। প্রথমে এদিকে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর বেড, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, নিজের বাড়ির মতন। আর টিভি চলছে, চালিয়ে দেওয়া হয়েছে। এখানে তুমি সাজগুজু করে নিতে পারো। নিচে ঘরে পড়ার জন্য চটি রাখা আছে। এখানে তুমি ওয়ার্ড্রোবে জিনিসপত্র রাখতে পারো। আমি সোয়েটারটা খুলে রেখে নিয়েছি আগেই, নিজের জায়গা দখল করে নিয়েছি। ওপাশেও একটা জায়গা আছে। নিচে একটা মশারি আছে, কারণ এখানে একটু মশার উপদ্রব আছে। কি সুন্দর সাজানো দেখো। এই পাশটা ব্যালকনি, টয়লেট, বাথরুম বিরাট বড়, সেটা আর দেখালাম না। কি সুন্দর ওপাশ থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। আগে এত ছিল না হোটেল, তাই সমুদ্র সৈকতকে দেখতে পাওয়া যেত। এখন সামনে অনেক হোটেল হয়ে যাওয়ার জন্য দেখতে পাওয়া যায় না। রুম সার্ভিসে জল দিয়ে গেল, আর দিয়ে গেছে দেখো, তোমাদেরকে দেখিয়ে নিই, পেস্ট, ব্রাশ, পাউচ দিয়ে গেছে, তেল, শ্যাম্পু আর সাবান। আর বাগানটা কত সুন্দর দেখো, নিজের ঘর বলে কথা। এবারে আমি আর কর্তামশাই বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের দিকে, সমুদ্রকে দেখবো বলে। এখানে কিন্তু সব রকমেরই হোটেল পাবে, 400 থেকে 5000 পর্যন্ত। খাওয়া দাওয়া তোমরা যে যেখানে করতে পারো। আমরা তো ডিভিসি গেস্ট হাউসে খাওয়া দাওয়া করেছি, তাই সেগুলো আর কিছু বললাম না, দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। আর কত মানুষের ভিড় দেখো। দুপুর দিকে জল অনেক দূরে আছে, আবার তোমাদেরকে দেখাবো। এখানে ঘোড়ার পিঠে চড়ে তোমরা সমুদ্রটাকে একটু দেখে নিতে পারো, খুব মজা লাগবে। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। সবার চান কমপ্লিট। আমরা সমুদ্রে নামতে পারিনি সেদিন, যেদিন গেছিলাম, যেহেতু দেরি হয়ে গেছিল, 12টা বেজে গেছিলো আমাদের পৌঁছাতে, সেজন্য আমরা সেদিন আর নামিনি। এটা বিকেলবেলা। সমস্ত জলের যে বাহন আছে, যাতে করে আমরা সমুদ্রের সাথে বেশ একটু আনন্দ উপভোগ করতে পারি, সমুদ্রের ঢেউয়ের সাথে, সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আর পাড়ে সমুদ্রের বিচের মধ্যে বাচ্চারা যে গাড়িগুলো চাপবে, সেগুলোকেও তুলে নেওয়া হচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে। এগুলো এখন আর চলবে না, এগুলো আবার পরের দিনে চলবে। এখন ঘোড়া চলবে কিছুক্ষণ। ঘোড়ার পিঠে আরোহী হয়ে তোমরা কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারো। ঘোড়াগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। সন্ধেবেলাতে আবার যখন আমরা বেরিয়ে এলাম, দেখলাম যে সমুদ্র তট থেকে এগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে রাস্তার উপরে, জেট বোটগুলোকে নিয়ে এগুলোকে এখন সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া হবে। আবার পরের দিনের সকালের জন্য নিয়ে যাওয়া হবে সমুদ্র সৈকতে। তাই রাত্রেবেলা তারাও এখন একটু ঘুমোবে পাড়ে এসে, আমার তাই মনে হলো। কত ভিড় দেখো মানুষজনের। নিউ দীঘাতে মানে লাখ লাখ মানুষ, যেন মনে হচ্ছে
বছরের শেষটাকে কাটাতে এসছে আনন্দ উপভোগ করে। আর এইভাবে দুপাশে রাস্তার ধারে পসরা নিয়ে সবাই বসে আছে, যেখানে অনেক রকমের হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর